কাজে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই কাজে কতখানি সে সেই বছর বা তার আগের কয়েক বছর যাবে কাজ করেছে সেটা যাচাই বাছাই করার পরে আমার মনে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আপনাদের সাথে আমরাও একমত যে যাকে তাকে অ্যাওয়ার্ডটা দিয়ে আসলে যারা সত্যিকারের যারা কাজ করে যে সেক্টরে নিয়মিত কাজ করে এবং সফলভাবে কাজ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, এটার কারণটা কি? যারা আছে তাদেরকে দেখা যাচ্ছে, এটা কি একটা সিকনেস নাকি সত্যিকারের মূল্যায়ন? এটা আসলে সেটা অপরিচিত অনেক আসলে অপরিচিত থাকে নতুন যারা আসে সেভাবে নতুনদেরকে যদি উৎসাহ করে যে রোমাশা আবার তাকে উৎসাহ দেওয়ার আসল যারা গণি তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং সেখানে যদি মূল্যায়ন না করে একদমই অপরিচিত কাউকে যার কাজ নাই মূল্যায়ন করে সেটা আমাদের সকল শিল্পীদের যেসব অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেগুলো আমরা রিপোর্ট দেখি না, এটার কারণটা কি? আমরা সেই কাজগুলোকে আসলে বিশেষ অবদানের জন্য দেওয়া উচিত। এই কাজগুলোতে যে রিপোর্ট থাকে না সেখানে আমার মনে হয় বিশেষ দেওয়া উচিত অবদানের জন্য আর বিশেষ কাজের জন্য দেওয়া উচিত যেহেতু সেখানে রিপোর্ট থাকে না। যখন অ্যাওয়ার্ড দেওয়া হয় রিসিভার কানেক্ট হয়েছে তো দেখাচ্ছে না রিসিভার অন করছে ওই পাশে সেটা আমরাও ডিসপ্লে দেখানো উচিত হয়তো বাজেট স্বল্পতা সেটা এডিটিংয়ের ব্যাপার বা হচ্ছে সেখানে এলইডি আছে কিনা সেই এলইডিটাকে প্রচার করতে পারবে কিনা বা যে হলে করছে সেখানে এলইডির মতো জায়গা আছে কিনা আমার মনে হয় কিন্তু আপনারা সুযোগ হচ্ছে আমার মনে হয় আপনাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করা উচিত যে আসলে এলইডি দেখানো হচ্ছে দেখে কোন কাজে পাচ্ছে যারা সিনেমায় যেখানে যেখানে অ্যাওয়ার্ড দিচ্ছে আমরা কখনো কখনো দেখছি যে অ্যাওয়ার্ডের সাকসেশন মানের এটা অ্যাওয়ার্ডকে মূল্যায়ন করে। অবশ্যই তো অ্যাওয়ার্ডের জন্য অমূল্যায় যদি সে মূল্যবান ব্যক্তি না হলে অ্যাওয়ার্ড পায় তাহলে সেটা সত্যিকারের সেটা সবার বারবার বলেছি। আমার মনে সবাই সচেতন যদি থাকি যারা আমরা কর্তৃপক্ষ যারা অ্যাওয়ার্ড যারা দেয় যারা ব্যবস্থা করে তারা আমার মনে হয় যে সবসময় সচেতন থাকা উচিত যেন কুড়ি মানুষের হাতেই অ্যাওয়ার্ড যায় এবং এটা যেন যথাযথ পরিকল্পনা থাকে কেন আমরা অ্যাওয়ার্ডটা দিচ্ছি কেন দিতে চাচ্ছি এটা আসলে ভবিষ্যতে সব কিছু চিন্তা করি অ্যাওয়ার্ডের সামনে যাচ্ছি। আমরা জানি অ্যাওয়ার্ড বিভিন্ন কাজে অবশ্যই আনন্দ বয়ে আছে। এমন কোনো অ্যাওয়ার্ড পেয়েছে না যে অ্যাওয়ার্ড হাত দিয়ে মনে হয়েছে যে আমার কাছে সবার সমান তখন কখনো আয়োজকদের বিশৃঙ্খলা বা তো খারাপ লাগে কিন্তু পরিসরে একটি অ্যাওয়ার্ড সেখানে আমি অসম্মান বোধ করি না কিন্তু যখন দেখি মিসম্যানেজমেন্ট ডিসিপ্লিন আপনার বলছেন আমার যাদেরকে দিচ্ছে সেই মানুষগুলোকে আমরা চিনি না জানি না তাদেরকে অবদান সাংস্কৃতিক অবদানের ক্ষেত্রে তখন আসলে অবশ্যই অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে বলতে যে না আমাদের যারা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না তারা অ্যাওয়ার্ড পাচ্ছে অ্যাওয়ার্ড একটা ডিফারেন্স হয়ে গেছে এই ধরনের সিস্টেমটা বন্ধ হওয়া উচিত। আপনারা কিন্তু আজকে বলেছিলাম চিন্তা করে বন্ধ হওয়া তো অবশ্যই উচিত। ব্যাগের ছাতার মতো অনেক অ্যাওয়ার্ডের হচ্ছে আমার মনে যেগুলোকে যথার্থ সেটাকে স্বীকৃতি না থাকে তাহলে আমার একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলি। ক্যামেরায় সামনে সামনে ক্যামেরা আমার অনুষ্ঠানে আসলে দেখি এক্সট্রা একটা প্রিপারেশন থাকে এই মোবাইলটা কার এটা তো আগে থেকে সেট করা ভাই কি ভাই কার সমস্যা এই মোবাইল এই যে সেট করছি ক্যামেরা লাগাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসতে পারেন $50 লাখ টাকার আছে 10 লাখ টাকার বিল আছে। আমার
মূল্য থেকে হিসাব করে না এটা তো আমি যখন দিয়েছি সেটা মূল্য দিয়ে যাবে ফ্রি দিয়েছি Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.